ভুটানি দেখো এই বিন্দি সাইকেল না গাড়ি গেছে দয়া নবীজি কইতাছে ই আইলে বিনা হয়ে যাবো আরে আনন্দ হইতো না ই ঘুষ খাইতে খাইতে মাতুরি করতে করতে স্টার ভাইলট খাইতে খাইতে একটা এটা ফাটা লাগে এর বিচারটা আল্লাহ আমনে করলে হরে তারপরে যদি আমার সবাইদের ভিতরে আইতারে আনলে আমি নাই এটা কেলা কইতেছ নবী কইতেছ অনেক এই জায়গার মাঝে যদি আমি এই কলেরার একটা মাইরে দিই আচ্ছা এখন এই যে মোবাইলে যে টাচ মোবাইলে সাপ দেন টাচ মোবাইলে যত কারিগরি আছে সবার সভাপতি খেলা গুগল একটা আছে না গুগলে সাপ দিল হয়তো না আমি দেখছি হেতুকে সাপলারে দোষছিলাম 30,000 টাকা বাইনা রয়েছে বাদে আমি বুঝি সিঙ্গেল এটা বলে একটা মাইক দিয়ে দিয়েছে না দিছি বাদে দিয়েছে নাই দিতে আমার কিবা আমি বুঝি কিবা চলো বলে মিষ্টি দিয়া কথা সত্য গানের মধ্যে বাইরে দে এই যে মহিলাটি যারা তোমার ধরো এই বুঝে বেচারা গরিব মানুষ ঠিক না এই ছেলেটার বাপটা বুঝে হারলে হ্যাঁ মারে তো গেছে গা আমি মিশরটা কইতাছি না আমার কথাটা তুমি বুঝলো তোমার মতো তো এরকম ধরনের লোক আছে সংসারী চলতে না কিভাবে যাইতে না সংসারীটা টাইম নেবেন না বাদে লাস্ট আমার হেডা কি লাগলে আমি চুরি করবো মানে চুরি দেখলাম কথাটা আমি কইতাছি না দলিলে কইতাছে হ্যাঁ এই যে মহিলাটারে তুমি যদি নিচে থেকে কইতা নাতি চুলটা যে এটা রাসূলের সুন্নাত আল্লাহ রাসূলে ভালোবাসতো কিয়ামত কাল হাসরের মাঠে চুলটা লাগি অন্তত হিট না গাইবা যে হিট না লাগাইবা এই হিট না লাগিয়ে এলাকার নেতারা হুরাইতো না একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আবু চুলটা সাবধান আর দেখায় না কেউ রে এরকম তো তুমি ভিকার সময় দিতে আল্লাহ হিরালিটা করিয়াছো এটা বোঝা যায় তুমি বড় শিল্পী হয়ে গেছো এটার নাম বড় শিল্পী না এটার নাম হচ্ছে কিটা জানো হ্যাঁ রাস্তাঘাটে অপমান করা অপমান খাওয়া তুমি তো বড় ঠিক আছে না তোমার বয়সও বেশি সূর্যও বেশি আর এখন বর্তমানে এই যে জিব্রা বাড়িতেছ কিন্তু তুমি তো যাইতে না গেলে তোমার তো মারি উড়ে যাবে অনেক আর তোমার থেকে তো লাইন দিত না ঠিক আছে না এ শরীর লাগে 1 কেজি তুমি আধা কেজি দিতে পারতা না তোমার গড় করবো কিবা তারপরে গেলি না মারি দিয়ে সবাই লোকজন আমি বাবু মিয়া বিদেশে গান করি 1 মাস 15 দিনে বাড়ি যাই আমার এই যে প্রথম গানটা গাইছি বুঝো 7,000 অথবা 800 টাকা বকশিশ হচ্ছে না সারা রাত্র বুঝো এই ভালো মঞ্চের মধ্যে ঢাকা ডিস্ট্রিক্টে গান করলে আপনি ধরুন 2,000 3,000 5,000 10,000 একটি আটি আমার ব্যাগনা মাঝে বলে তুইয়া 3 দিন 4 দিন পরে বাদে বউটার সামনে নিয়ে দিয়ে বউটা ফোন দিয়ে কই তুমি আমি তো গানও আইও আবুড়া চিল্লাইতেছে বাদে আমি কই সামনে একটা গানটা গাই আইতাছি আমি তো বুঝতাছি এই হেন্টলি তোলে হইয়া যা আমার তোমরা বাড়ি আসতেছে আমি চাই দৌড়া থাকতাম কিন্তু চাইলে তোমরা মাইরে উড়িয়া যায় বাইরে ব্যাগটা লাগা আমি কই না দলিলে কইতাছে কিন্তু যুদ্ধর বাচ্চা ডাউন যায় এর মধ্যে যাইলে আয়ু কমে আর যারা এসকে জিগির টানে তারা একটু বাচ্চা রয়েছে আমি এই জায়গাটা আমাদের আমি না আদম আলাইহিস সালাম দাদা আদম আলাইহিস সালাম নিউজে হিট না লাগায় ঢোক হয়ে গেছে অন্য রাষ্ট্রের মানুষ আমি যে সৌদি আরব গেছি বাড়ি ঘর নাই 80 কিলো 90 কিলো 100 কিলো যাই বাড়ি ঘর না গিয়া একবারে জিগাইলাম এর মানুষ নাই কে রে বাঙালি তো বড়া কয় এরা পদ্ধতি লইছে আর আমরা কই পদ্ধতি তো হালাইয়া মানে এই লাগে কইছে কয় আমার পরিবারের সাথে ধরলাম সহবাস করি একটা কালাম আছে অথবা একটা সূরা আছে এটা সূরা রাখিতা মানে আমি কি সূরা লয়ে বই রইছি আমার তো মাথা ধরা অ্যাক্সিডেন্ট করে আসলাম কেন কথা বুঝেন যে আমি কইতাছি না যে দলিলে কইতাছি তুমি বুঝা সূরা কইছো না এনে ভাইয়া আমার ধারণা হ্যাঁ সূরাটা আমি সিঙ্গেল এটা বলে বুঝাইতাছি লক্ষ্য করে শুনবেন সূরাটা হইল মূলত 6 থেকে 7 কলি 7টা কলি দিয়ে সূরাটা আল্লাহ তাআলা লিখেছেন অথবা এই সূরাটা বলে আমি তুমি আমারে ঠকাইতে পারত না এই যে কিছুদিন আগে কইছলা যে এই অ্যাঙ্গেল বাবুল না আগে আমরা আবাদ দিয়েছেন মনে বড় আজ দিয়ে দেখছো না কি রকম
কথাবার্তা সাবধান করে কইও। আর লড়বা ডাইরেক্ট করে ফেরালাইসিস করে লাইম তখন বাইরে স্লোগান দিতে পারতাম না, তোমার কথায় নির্বাচন দিতাম না, আরো দেশ লাইনে আইয়া নির্বাচন দিয়া অনেক দিনে চ্যানেলটা পাইছি আমরা বেইনা ভাই দিয়া। এখন সৌদি আরব থেকে একজন যদি হজে যায় বাড়িতে আসলে কি বলে, ওনার আর একটা নাম আছে, কথাটা লক্ষ্য করে শুনবেন। বাউল গান হইল যুক্তি, বাউল গানের মধ্যে হাজার হাজার মানুষের মিশ্রতা হইতেছে, এটা না এই কারণে কিয়ামত কাল হাসরের মাঠে বাউলরা জিব্বা হুঁস করে কাটতে হবে, এটা কিন্তু সাক্ষী লাগতো না। আমি কইতাছি না, দলিলে কইতাছে, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। আমি বাংলায় যারা আমি জানি, আমি যারা খাইছি আর আমি যে যতটুকু গেছি অতটুকু জায়গার খবর কইতে পারবো, এর থেকে বাইরে কইতে পারতাম না, কথা ঠিক না? এটা কার মুখের বাণী? নবীর মুখের বাণী। আল্লাহ যা বলছে নবীর মাথার ভিতরে দিছে, অথবা নবীকে যেগুলা কথা দিছে এইগুলা কথা প্রকাশ করছে। নবী আল্লাহর উপরে গেছে না, কথা সত্য না? শোনা যাইতে তো, কিন্তু যাইছে না। এটা একটা গান গাই না বেড়া, গানটা জায়গা তাইছে বেড়া, তুই তো আইসা আমার সাইনিস নাই দিতে হাতে নিয়ে। এখন আমার নাম মোহাম্মদ বাবুল, আমি বাড়ি আসার পরে আর একটা কোন নাম তাকে জানো, বাংলাতে বলতাছি আমার নাম সকলে আমারে ডাকে বাবুল হাজি, কথা কি রাইট? এখন তুমি বানাই আনলে কই পারবা নাম এটা না আরেকটা, কিন্তু আরেকটা তুমি বানাই কই আলবা, কিন্তু আরেকটা মানুষের তো ডাকে না, হাজি সাহেব স্যার একটু ডাকে হসতে চাইলে রাহুল রহন কথা কয় না, আমার নামটা বদলে এই সাদিকের জিজ্ঞাসা কেবো এই নামের আকারে বলবো হাজি সাহেবের বাড়িতে একটা গ্রামে যদি 10টা হাজি থাকে বাদে এই নামটা উল্লেখ করে বাবুল হাজি, কি বাবুল রেজেক, বাবুল হাজি সাহেব রেজেক, এরকম ভাবে একটা পয়েন্ট লাগা, পয়েন্ট এটা গুণের পয়েন্ট। এই যে আমি বাংলা যেটা আছে এটাই বললাম। আর আমার পরিবারের সাথে যখন আমি মিলামেশা করি, এবার মাথার দেহে ধরা বাবা সুরা টুরা মানি না, কথাটা বুঝছো না? বউ বউ আমার দিয়ে দিয়া লো বাদে বাইর দিই। আচ্ছা তো এটা আবার তো শোনে, এটা মেসেজ দিই, ঠিক আছে? একটা আছে, এটা কোনটা জানো? সর্বপ্রথমে আল্লাহুমা বিসমিল্লাহ এরকম ভাবে 7টা কথা আছে। 7টা কথার মাধ্যমে তুমি যদি এই কথা সুন্দর করে কইয়া তুমি বউর সাথে যদি মেলামেশা করো, আর তুমি একটা কথা বাকি কইছো, বাচ্চা এই সূরাটা কইলে বাচ্চা হয় আর নালে হয় না, না 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 না, এটা তোমার ভুল ধারণা। এটা তুমি এই কথাটা কইয়া, হ্যাঁ, যারা জ্ঞানী যারা মৌলানা তারা এই সূরাটা বলে, আর যারা আমরার মতো মূর্খর মধ্যে দিয়ে বাস এরা বলতেন না গেলেন না ভাই এই শর্ট করে যা কিছু করো না করো আল্লাহ আল্লাহরে সাথে রেখে কাজটা করো না। এটা কোন জায়গার মধ্যে সাথে রেখে করো না জানেন? আমাদের এক নবী আছে, সেই নবীর নাম হইল কে জানেন? কথাটা লক্ষ্য করে শুনবেন। এই নবীর নাম হইল মুসা আলাইহিস সালাম, আছে না? তখন আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম বাতচিত করবার লাগে ডেলি যায়। হঠাৎ করে একদিন কইতেছে, আল্লাহ গো আপনি তো ব্যাখ্যা দেউন, আপনি তো ব্যাখ্যা জানুন, সকল কিছু আপনি দেখতেছেন জানতেছেন, আমি যে আমার পরিবারের সাথে সহবাস করি আপনি কি দেহুন? আমি তো না যাইলি তুমি যাও, নালে যাইতে পারত না, তো আমার লজ্জা করে আমরা জানিয়ে যাই না। তখনই বলতেছে এটা যাও আজকে তোমরা কইরা লাইও, আমি না যাইতাম না। তখন বাড়ি যাইছে, যায় বউরে কইতেছে আমরা যে কাজটা করি এটা তো আল্লাহ নিজে দেখে লাইন, এটা লজ্জা, আমরা আজকে আল্লাহরে ছাড়াই আজকে আমরা কাজটা করবো, তুমি এই ল্যান্ড সব কিছু ক্লিয়ার করে থাকে। হ্যাঁ কেন চলে যাইতেছে, কথাটা ইম্পর্টেন্ট, লক্ষ্য আমার কথা না, এটা দলিলের কথা। তখন আপনার ঘুমাইছে এই নবী, এই কথা মনে রাখছে, যখন ঘুমাইছে এই শুইছে তখন একটা ঘুম দিছে, একটা ঘুমা করে দিনে 7টা বাজে, আল্লাহর নাম হইছে না। তখন যা কিছু আছে সকল কিছু আল্লাহর ইশারাতেই হয়, কথা সত্য না মিথ্যা? মুসরায় না সাবধান, মানে আমি একটা দিতাম, একটা দিয়ে বয়াতে রাখতাম, হিরালিকে শুনাইতাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক,
শত কিছুর পরেও আমি আল্লাহ রাসূলের বাড়ি থেকে আসলাম, অনেক কথাবার্তা বলছি, আল্লাহ মাফ করো। ওনার মতো আর আমি হইতে পারি নাই। ওনার সাবজেক্টটা আলাদা আর আমার সাবজেক্টটা আলাদা। আমার বয়স ছোট হইলেও আমি তো ধরুন মাইপিয়া বুঝে হিট না লাগাই, আর এরা তো হাত আর হিট না গাইতেছে। আমার ধারণা ওনার মতো শুক্রবারে নমাজ আছে, আন্দালে বোঝা যায় না, খালি বাইরে তো কোনো গান নয় না, ভুলটা করবো না এসব থাকলে গানের মধ্যে আমার রাহি বেশি মিডিয়া ইয়ে বাবা হ্যাঁ আল্লাহ ইসলামে বাজে দেখুন আমার আগে গান গেছে গেছে এইভাবে চলতেছে। আমি কম্পিউটারের সাথে দেখছি। ধন্যবাদ।